একজন মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য হল প্রয়োজন না হলে সর্বদা চুপ থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির প্রশংসা করেছেন যে কোনো মজলিসে যায়, এরপর সে এমনভাবে সেই মজলিস থেকে বের হয়ে আসে যে ওই মজলিসে তার উপস্থিতি কেউ টেরই পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি খুব বেশি কথা বলে তার অনেক বেশি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনি যদি অনেক বেশি ভুল করেন তবে আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। সুতরাং মুমিনরা যা কিছু শুনে এবং যা কিছু বলে সে সম্পর্কে তারা খুব সতর্ক থাকে এবং তারা পরিমিত মাত্রায় কথা বলে এবং শুনে। যেহেতু তারা তাদের প্রতিটি কথা হিসেব করে বলে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাদেরকে জান্নাতের নীরবতা দান করবেন, অর্থাৎ শান্ত কোলাহলমুক্ত পরিবেশ দান করবেন। যারা দুনিয়াতেও শান্তশিষ্ট থাকে, খুব বেশি বক বক করা থেকে নিজেকে মুক্ত রাখে, জান্নাতেও আল্লাহ পাক তার জন্য এমনই একটা পরিবেশ তৈরি করে দিবেন, এবং এটা হবে দুনিয়াতে চুপচাপ থাকার পুরস্কার। তবে মাথায় রাখতে হবে, জান্নাতের নীরবতা এই পৃথিবীর নীরবতার মতো নয়। দর্শক, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কথা চিন্তা করেন, তাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের কাছে অহংকারী হওয়ার মতো একাধিক কারণ ছিল, কিন্তু তারা অহংকারী হওয়ার পরিবর্তে ছিলেন অত্যন্ত বিনয়ী। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, তিনি তার লজ্জাশীলতা ও বিনয়ের জন্য সুপরিচিত ছিলেন, অথচ তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। অথবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি বলি, তার অতুলনীয় চারিত্রিক বৈশিষ্ট্য, প্রভাব, প্রতিপত্তি এবং তার অপরূপ সৌন্দর্য থাকা সত্ত্বেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিনয়ী এবং প্রচণ্ড মাত্রার ভদ্র একজন মহিলা হিসাবে পুরো আরবে সুপরিচিত ছিলেন। আমরা ইতিমধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতে একটি বিশেষ বাড়ির কথা বলেছি পূর্বের পর্বে, কিন্তু মনে রাখবেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে একটি বিশেষ প্রাসাদের সুসংবাদ দিয়েছিলেন, সেখানে একটি কথা ছিল যে সেই ঘরের একটি বৈশিষ্ট্য এটা যে আপনার জন্য জান্নাতে এমন একটি ঘর রয়েছে যেখানে কোনো কোলাহল থাকবে না এবং কোনো ক্লান্তি থাকবে না। সুবহানাল্লাহ। যে শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে আরবিতে তা হলো নাসাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, অর্থাৎ জান্নাতে তাদের কোনো প্রকার ক্লান্তি, কোনো প্রকার বিরক্তির সম্মুখীন হতে হবে না। এটা কেন জানেন? কারণ তারা এই দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য এই সব কিছুই সহ্য করেছে। ভেবে দেখুন, দুনিয়াতে থাকাকালীন কতবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপমানসূচক কথা শুনেছেন, তিনি কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন যখন তার বাড়ির বাইরে কাফিররা শোরগোল করছিল। ভেবে দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কতবার নিজের মধ্যে ইবাদুর রহমান তথা পরম করুণাময়ের বান্দার গুণাবলী ধারণ করেছিলেন। আমরা যদি আমাদের নিজেদের কথা চিন্তা করি, এমন অনেক সময় আছে যখন আপনি হয়তো কাউকে খারাপ কিছু বলতে চান, কিন্তু আপনি আপনার জিহ্বাকে সংযত রাখেন, মানে মেজাজকে কন্ট্রোল করেন। এবং এমন অনেক সময় আছে যখন আপনি এমন কোনো সমাবেশ থেকে বেরিয়ে আসেন যেখানে হয়তো অন্যের গীবত চর্চা হচ্ছে এবং আপনি সেই গীবতে অংশগ্রহণ করতে আগ্রহী না, এবং পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন অন্যের গীবত ও পরচর্চা আপনার কাছে অত্যন্ত ঘৃণ্য হয়ে ওঠে। যখন আপনার মধ্যে স্বাভাবিক ফিতরাত তথা স্বভাবগত নীতিবোধ প্রকাশ পায় এবং আপনি তখন এই জিনিসগুলির প্রতি ঘৃণা অনুভব করতে শুরু করেন, আর তাই আপনি নীরবতা চান। এছাড়াও এমন কিছু লোক রয়েছে যারা এই সব গীবত ও পরচর্চা থেকে দূরে থাকার চেষ্টা করে, কারণ এটি একমাত্র সময় যখন তারা নিজেদেরকে স্ট্রেস ফ্রি রাখতে পারে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল গাশিয়ার 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আর তারা জান্নাতে কোনো অনর্থক কথাবার্তা শুনতে পাবে না। এটা কাদের জন্য?
আল্লাহ তাআলা বলেছেন যারা দুনিয়ার জীবনে অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে রক্ষা করেছে তারাই। তাই আল্লাহ তাআলা তাদেরকে পরকালে জান্নাতে অনর্থক কথাবার্তা ও বেহুদা কোলাহলমুক্ত পরিবেশ থেকে তাদেরকে মুক্তি দেবেন। এখন এই সম্পর্কে খুব সুন্দর অনেক কথা আছে। আপনি যখন জান্নাতে হাঁটাহাঁটি করতে চাইবেন, অথবা আপনি যখন জান্নাতে একান্তে সময় কাটানোর জন্য জান্নাতের কোনো পাহাড়ের উপর বসবেন, একাগ্রচিত্তে জান্নাতের কোনো পাহাড়ের চূড়ায় বসে জান্নাতের নদীগুলির দিকে তাকিয়ে থাকবেন, নদীর পানির দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন তারা সেখানে সালাম ছাড়া অন্য কোনো অসার কথাবার্তা শুনবে না। তারা ক্রমাগত কেবল একটাই কথা শুনতে পাবে, সালাম সালাম আর সালাম। আর আপনি জান্নাতে সালাম শুনতে শুনতে কখনোই বিরক্ত হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা সালামের প্রসার ঘটাও, মানুষকে বেশি বেশি সালাম দাও, তবেই তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। জান্নাত হচ্ছে শান্তির আবাস, আর আল্লাহ তাআলা হচ্ছেন শান্তির উৎস। যেদিন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ হতে সর্বপ্রথম কিন্তু সালামই জানানো হবে, এবং ফেরেশতারা আপনার চারদিক থেকে আপনার কাছে আগমন করবে এবং তাদের মুখে একটাই কথা থাকবে, আর তা হচ্ছে সালাম সালাম আর সালাম। আপনি এতে বিরক্ত হবেন না। সুবহানাল্লাহ, আপনি জান্নাতে বসে জান্নাতের শান্ত পরিবেশ ও নীরবতা উপভোগ করবেন। ইসলামিক স্কলারগণ বলেন, যারা এই দুনিয়ায় শান্তি ও নীরবতা পালন করেছে তারাই পরকালে জান্নাতের নীরবতা উপভোগ করতে পারবে, তারা আর কখনো বিরক্ত হবে না। স্মরণ করুন সেই ব্যক্তিটির কথা যিনি মানুষের চলাচলের রাস্তা থেকে একটি ভাঙা গাছের ডাল সরিয়ে দিয়েছিলেন, যেটি মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করছিল, এবং এর বিনিময়ে তিনি এখন জান্নাতের নিয়ামত ভোগ করছেন। এখন তিনি জান্নাতের বাগান ও বাগানের গাছগুলির সৌন্দর্য উপভোগ করছেন। অতএব আপনিও জান্নাতের বাগানে বসে বিশ্রাম করবেন, এবং দুনিয়ার জীবনে যখন কেউ চুপচাপ কোথাও বসে থাকে, অথবা প্রকৃতির দিকে এক মনে তাকিয়ে থাকে, অথবা চুপচাপ প্রকৃতির মাঝে হেঁটে বেড়ায়, তখন বুঝতে হবে নিশ্চয়ই কোনো কিছু তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, আর এ কারণেই সে চুপচাপ এবং শান্ত রয়েছে। তাকে বাইরে থেকে দেখতে শান্ত মনে হলেও তার ভেতরে অশান্তি থাকতে পারে। হয়তো তারা কোনো শোক কাটিয়ে উঠেছে, হয়তো তার গভীর কোনো ক্ষত আছে, শোক কাটিয়ে উঠছে, অথবা হয়তো তার ঘুম হচ্ছে না, ঘুমানোর চেষ্টা করছে কিন্তু তারা ঘুমোতে পারছে না, তারা শান্তিতে বিশ্রাম করতে পারছে না, কারণ তাদের চিন্তাভাবনাগুলি বিক্ষিপ্ত হয়ে আছে, তাদের কষ্টগুলো হয়তো অনেক তীব্র, তারা অনেক কিছু শুনছে, তারা অনেক কিছু অনুভব করছে, এবং তাদের অন্তরে যে ব্যথা আছে তা তাদের আনন্দ কেড়ে নিচ্ছে। সুবহানাল্লাহ, দুনিয়াতে কেউ যদি শোকাহত হয়, তখন আপনি যদি তাকে বিশ্বের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতেও নিয়ে যান, তবুও সেটা তাকে আনন্দ দিতে পারবে না। তাদের সেই শোক এতই তীব্র এবং যন্ত্রণাদায়ক যে বাইরের সৌন্দর্য এবং বাইরের নিস্তব্ধতা তার ভিতরটাকে শান্ত করতে পারছে না। কিন্তু জান্নাতে আপনার কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 170 নম্বর আয়াতে বলেন, সেখানে তাদের কোনো ভয় ভীতি থাকবে না এবং কোনো প্রকার দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। তাই যখন আপনি জান্নাতের বাগানে বসে জান্নাতের শান্ত এবং তাজা বাতাসে শ্বাস নেবেন, তখন কোনো কিছু আপনাকে বিরক্ত করবে না, এবং আপনি সেখানে কখনো ক্লান্ত বা পরিশ্রান্ত হবেন না। আপনি শুধু বলবেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কাছ থেকে সকল দুঃখ দূর করেছেন। সূরা আল ফাতির আয়াত নম্বর 34। সেখানে এমন কোনো উদ্বেগ থাকবে না যা আপনার প্রশান্তি নষ্ট করবে। জান্নাতে কোনো ট্রমা বা মানসিক আঘাত থাকবে না, তাই আপনি সেখানে এমন কিছু নিয়ে ভাববেন না যা আপনার চিন্তা ভাবনাকে বিক্ষিপ্ত করবে। জান্নাত হবে আপনার জন্য কল্পনাতীত আনন্দের এবং প্রশান্তির স্থান, এবং যেমনটা আগেও বলেছি, জান্নাতে আপনার হৃদয়ে কোনো দুঃখ কষ্টের অনুভূতি থাকবে না। অন্তর থেকে সমস্ত কঠিন অনুভূতি দূর হয়ে যাবে, সমস্ত মানসিক অশান্তি দূর হয়ে যাবে, সব দুশ্চিন্তা কেটে যাবে। সেখানে থাকবে কেবল প্রশান্তি এবং নীরবতা। মানুষেরা এই জীবনে সর্বদা শান্ত থাকার চেষ্টা করে যাতে তারা নিজেদের মানসিক চাপ দূর করতে পারে। তবে জান্নাতে আপনার কোনো টেনশন থাকবে না। জান্নাতের নদীতে একবার ডুব দেওয়ার পর আপনার মধ্যে আর কোনো মানসিক চাপ আসতেই পারবে না। তবে এখানে একটা প্রশ্ন আসে যে আপনি কি জান্নাতে কোনো গান বা মিউজিক শুনতে চাইবেন? আপনি যখন জান্নাতে প্রশান্তির সাথে বিশ্রাম করবেন, তখন আপনি কি শুনবেন?
এ বিষয়ে খুবই চমৎকার এবং মজার কথা রয়েছে। সাদ ইবনে সাইদ আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে এমন সোনালী বাঁশের বন রয়েছে যেগুলো মুক্ত দিয়ে ভরা থাকবে। আর যখন জান্নাতবাসীরা কোনো সুন্দর সুর শুনতে চাইবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বায়ু প্রেরণ করবেন এবং সেই বাতাসের সাথে জান্নাতবাসীদের আকাঙ্ক্ষা অনুযায়ী সুর ভেসে আসবে। অতএব প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি জান্নাতের বাগানে বসে আছেন এবং আপনি যেমন মিউজিক শুনতে চাইছেন, বাতাসে ঠিক সেই সুর ভেসে আসছে এবং আপনার মাথার উপর পাখিরা কিচিরমিচির শব্দ করছে, আর আপনি এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হারাম গান বাজনা শোনা ত্যাগ করেছিলেন, যার বিনিময়ে আপনি জান্নাতে এখন গান ও মিউজিক শুনতে পাবেন। আর মুহাম্মদ ইবনে মুনকাদির থেকে এক বর্ণনা রয়েছে, তিনি বলেন, বিচারের দিন একজন আহ্বানকারী ডাকতে থাকবে, কোথায় তারা যারা দুনিয়াতে নিজেদেরকে ও তাদের কানকে গানের আসর এবং শয়তানের বাদ্যযন্ত্র থেকে রক্ষা করেছিল? তাদেরকে কস্তুরীর পাহাড়ের উপর রাখা হবে, আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলবেন, তাদেরকে আমার তাসবিহ ও প্রশংসা বাক্য শোনাও। তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে থাকবে। আর কল্পনা করুন, যখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে, তখন তা শুনতে কতই সুমধুর হবে। ভেবে দেখুন, দুনিয়াতে যারা বিখ্যাত কারি রয়েছেন, যারা সুমধুর কণ্ঠে কোরআন তালাওয়াত করেন বা সুন্দর কণ্ঠে কবিতা এবং নাশিদ পাঠ করেন, সেটা শুনতে আমাদের কাছে কত ভালো লাগে। আর কল্পনা করুন যে জান্নাতে ফেরেশতারা দল বেঁধে সবাই একসাথে আল্লাহর প্রশংসা করছে। শাহর ইবনে হাওশা রাহিমাহুল্লাহ বলেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, আমার একনিষ্ঠ বান্দারা এই পৃথিবীতে সুন্দর কণ্ঠস্বর শুনতে পছন্দ করত, কিন্তু তারা সেই সবের অনেক কিছুই আমার জন্য ত্যাগ করেছিল, অর্থাৎ হারাম গান বাজনা এবং মিউজিক। অতএব তোমরা এখন তাদেরকে এর চেয়েও সুন্দর কিছু শোনো। তখন ফেরেশতারা এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা ও প্রশংসা বর্ণনা করতে শুরু করবে, যা এর আগে কেউ কখনো শুনেনি। দর্শক, যদিও ফেরেশতাদের গানের কোনো অ্যালবাম নেই, তবে আপনি জান্নাতে তাদের গান শুনতে পারবেন। এবং আপনি যখন জান্নাতে হাঁটবেন বা দৌড়াবেন অথবা বাগানে বসে জান্নাতের প্রশান্তি উপভোগ করবেন, তখন ফেরেশতাদের সেই গান আপনার জন্য সাউন্ড ট্র্যাক হতে পারে। এখানেই শেষ নয়। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে হজরত ইসরাফিল আলাইহিস সালামের চেয়ে সুন্দর কণ্ঠস্বর আর কারণেই। আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা একদিন তার কাছে ফিরে যাব। হজরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি তার মুখে শিঙ্গা নিয়ে বসে রয়েছেন এবং আল্লাহ তাআলার নির্দেশের জন্য অপেক্ষা করছেন। যেদিন আল্লাহ তাআলার নির্দেশ আসবে, তিনি শিঙ্গায় ফুৎকার দিবেন এবং সমগ্র মহাবিশ্ব চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিশে যাবে। তার কণ্ঠ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাকে গান গাওয়ার নির্দেশ দেবেন। আর আসমানে থাকা সমস্ত ফেরেশতারা হজরত ইসরাফিল আলাইহিস সালামের গান শোনার জন্য জড়ো হবে, শুধুমাত্র সেই সব ফেরেশতারা ব্যতীত যারা তখন আল্লাহর ইবাদতরত অবস্থায় থাকবে। আর সেই গান ততদিন পর্যন্ত চলবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মানুষ যদি আমার মহত্ব এবং বড়ত্ব সম্পর্কে জানত, তবে তারা আমি ব্যতীত আর কারো ইবাদত করত না। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এবার আমরা কথা বলবো নবীদের সম্পর্কে। প্রিয় দর্শক, মনে আছে হজরত দাউদ আলাইহিস সালাম ও তার সুন্দর কণ্ঠের কথা? মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ পবিত্র কোরআনে সূরা সোয়াদের 40 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর নিশ্চয়ই আমাদের কাছে রয়েছে তার জন্য, অর্থাৎ দাউদের জন্য, নৈকট্যের মর্যাদা ও উত্তম প্রত্যাবর্তন স্থল। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, যখন বিচারের দিন আসবে, তখন জান্নাতে একটি উচ্চ মিম্বর স্থাপন করা হবে এবং আল্লাহ তাআলা বলবেন, হে দাউদ, দুনিয়াতে যেভাবে তোমার সুন্দর ও সুমধুর কণ্ঠ দ্বারা আমার প্রশংসা এবং গুণগান করতে, তেমনি করে আজকেও আমাকে তোমার সেই সুন্দর ও সুমধুর কণ্ঠস্বর দ্বারা মহিমান্বিত করো। হযরত দাউদ আলাইহিস সালাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা ঘোষণা করতে শুরু করবে এবং জান্নাতবাসীরা সকলে মুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনবে এবং এটি তাদেরকে অনেক আনন্দ দেবে। তাই প্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহর জিকির আপনার অন্তরকে প্রশান্তি দান করে এবং জান্নাতের জন্য আপনার নেকি বৃদ্ধি পেতে থাকে। কিন্তু জান্নাতে কি আল্লাহর জিকির আপনার কোনো কাজে আসবে? চিন্তা করুন, যদি জান্নাতের এই সব সুমধুর কণ্ঠস্বর, বাতাসে ভেসে আসা সুন্দর সুর, পাখিদের কিচিরমিচির শব্দ, ফেরেশতাদের আল্লাহর প্রশংসা করা, বাতাসের ঝনঝনানি, নবীদের তেলাওয়াত, এই সব এত সুন্দর এবং সুমধুর হয়, তাহলে আপনি যখন জান্নাতে আল্লাহ তাআলার জিকির এবং তাসবিহ পাঠ করবেন, সেই আওয়াজ কত সুন্দর হবে। সুবহানাল্লাহ।
يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي.